এনসিপি সদ্য একটা নবজাতক দল, তাদের এখনো কোনো অভিজ্ঞতা হয় নাই, তাদের অভিজ্ঞতা আরো দরকার আছে। তারেক রহমান ওই প্রোগ্রামে ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল, যুব দল এদেরকে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। এনসিপির আপনার যে মতামত কিংবা তাদের যে ভূমিকা, এটা জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই অস্বীকার করে নাই। কারণ শুধু যে এনসিপি ছিল 5ই আগস্টের আপনার দ্বিতীয় আমাদের যে স্বাধীনতা আমরা বলি আর কি, ওই দ্বিতীয় স্বাধীনতা শুধু যে এনসিপি ছিল তা নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছিল, স্বেচ্ছাসেবক দল ছিল। তারা আমাদের, আপনারা জানেন যে তারেক রহমান ওই প্রোগ্রামে ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল, যুব দল এদেরকে থাকার জন্য নির্দেশ দিয়েছেন, যাতে কোনো ব্যানার না ইউজ করেন, তারা যাতে বেনামেই থাকেন, এটা তারা ঘোষণা দিয়েছেন। এবং আপনার যে বলেছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা জাতীয়তাবাদী দল সবসময় চায় যে মানুষের আওতার ভিতরে যাতে দ্রব্যমূল্য হয়। এবং আপনার বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতিও যাতে স্বাভাবিক হয়, মানুষ যাতে নির্ভয়ে বাসায় ঘুমাতে পারে, চলাচল করতে পারে, এটা আমরা জাতীয়তাবাদী দল সবসময় চাই। এবং আপনি যে একটা কথা বলেছেন যে 5ই আগস্টের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 17 বছরে যত নির্যাতনের শিকার হয়েছে, অন্য কোনো দল এই পর্যন্ত এই ধরনের নির্যাতনের শিকার হয় নাই। এবং তারা আরও চায় যে 5ই আগস্টের পর আরও বেশি ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশ থেকে চলে গিয়েছে, চলে যেতে বাধ্য করেছে, সেটাতে বিএনপিরও ভূমিকা ছিল। এবং আগামী দিনে আমরা ইলেকশনের মাধ্যমে একটা সরকার গঠন করতে চাই, যে সরকার হবে বাংলাদেশের মানুষের দ্রব্যমূল্য যাতে আওতার ভিতরে থাকে, বাংলাদেশের মানুষ যাতে নিশ্চিন্ত ঘুমাতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, এই লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে। এনসিপি যত একটা জায়গায় গেলে আগে থেকে ওটার সম্পর্কে একটা মনিটরিং করতে হয়, ওই জায়গাটার পরিস্থিতি করে। আমার মনে হয় যে তাদের এনসিপি সদ্য একটা নবজাতক দল, তাদের এখনো কোনো অভিজ্ঞতা হয় নাই, সেই জন্য তারা ওইভাবে তারা যেতে পারে নাই, সেই জন্য আজকের এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। কারণ তাদের অভিজ্ঞতা কম ছিল বলে তারা আজকের এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তাদের অভিজ্ঞতা আরও দরকার আছে।